أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون الله أكبر وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله فيها خالدون تلك آيات الله نتلوها عليك بالحق وأما الله يريد ظلما للعالمين ولله ما في السماوات وما في الأرض وإلى الله ترجع الأمور كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে জানিয়েছেন এই পৃথিবীর মানুষদেরকে আল্লাহ পাক স্মরণ করে দিচ্ছেন রে পৃথিবীর মানুষেরা শোনো সেই দিন কোন দিন কিয়ামতের ময়দান যেদিনকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করবেন যেদিনকে কিয়ামতের মাঠ অবতীর্ণ হয়ে যাবে ওই দিনকে মানুষ কারো চেহারা সুন্দর হবে আর কারোর চেহারাটা কালো কুৎসিত আলকাতরার মতো হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআনে কারিমের মধ্যে সূরা আলে ইমরানের মধ্যে জানিয়েছেন ইয়াউমা তাবয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ সেদিন কতকের চেহারা হবে উজ্জ্বল আর কতকের চেহারা হবে কালো আলকাতরার মতো আহারে এত সুন্দর চেহারা এত সুন্দর রূপ যৌবন এত সুন্দর চেহারা দিয়ে আমরা চেহারাকে সুন্দর করার জন্য কত সোনো পাউডার আইভুরো মাখিছি এই মুখেতে চেহারা সুন্দর রাখার জন্য হাসরের ময়দানে কারো চেহারা এই চেহারার কারো এর সৌন্দর্য থাকবে না কালো কুচ্ছিত হয়ে যাবে একমাত্র স্রষ্টার অবদ্ধতার কারণে ফাআম্মাল্লাযিনা ওয়াদ্দাতু বুজুহুহুম কালো চেহারার লোকদের বলা হবে আকাফারতুম বাদা ঈমানিকুম আকাফারতুম বাদা ঈমানিকুম ঈমানের পর কি তোমরা কুফরি করেছিলে আল্লাহর নাফরমানি করে কি নামাজ ত্যাগ করেনি মানুষ ঈমান এনেছে ঈমান আনার পরেও আল্লাহর নাফরমানি করে আল্লাহর বিরোধিতা করে আল্লাহর হুকুমকে মেনে চলে না
নবীর সুন্নাত তরিকা মেনে চলে না, রাসূলের আদর্শ মেনে চলে না, আল্লাহর বিধানকে লঙ্ঘন করে চলেছে। লঙ্ঘন করার প্রতিফল আমি বিগত দিনও বলেছিলাম, আজও বলছি, যেন এই যে দেখা যাচ্ছে যে মেয়েটি সুন্দরী চেহারা ছিল, এত সুন্দরী চেহারা ছিল, রূপবতী গুণবতী, এই মেয়েটি যখন তার মায়ের কোরআনে কারিম তেলাওয়াত শুনতো তার ভালো লাগতো না, আল্লাহর কালামের সাথে বেয়াদবি করেছিল, বিরোধিতা করেছিল। এই জন্যই ইসলাম বিশ্বের এক অবাক ঘটনা, জানোয়ার হয়েছে এক মেয়ে, কোরিয়ার একটি মেয়ে জানোয়ার হয়েছে। কারণটা একটাই, যেন সে কোরআনটারে অবমাননা করেছিল, আল্লাহর কালাম সে মানি নাই। এই কালাম যখন অমান্য করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার প্রতি গজব নাজিল করেছে। গজব দেওয়ার কারণে তার চেহারা বিভিন্ন রকম হয়ে শেষ পর্যন্ত বানরে পরিণত হয়েছে। কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সঙ্গে আমার কোরআনের সাথে যারা বিরোধিতা করবে তাদেরকে, গাদ্দারদেরকে আমি আল্লাহ দুনিয়াতেই শিক্ষা দিয়ে দেব। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন তাই জানিয়েছে, ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, দুনিয়াতে যেহেতু আমার নাফরমানি করেছো, কোরআন মানো নাই, এই কোরআনের সঙ্গে যা বিরোধিতা করেছো, কোরআনকে তার অস্বীকার করেছো, কোরআন মানো নাই, হাদিস মানো নাই, আমার নবীর আদর্শ মানো নাই, এই কোরআনের সঙ্গে নাফরমানি করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাদের এমন একটা অকল্যাণময় জিনিস দেব যা তোমরা দুনিয়াতে পাও নাই। সেটা হলো এই রে, দুনিয়ার মানুষেরা কুফরি করার কারণে আমি আল্লাহ তোমাদের শাস্তি ভোগ করার জন্য শাস্তি দিয়েছি। এখন শাস্তি ভোগ করো তোমরা, আমি আল্লাহ শাস্তি দিচ্ছি, এই শাস্তি তোমরা ভোগ করো তোমাদের কুফরের জন্য। কেননা দুনিয়াতে কোরআন মানো নেই, নবীকে মানো নেই, হাদিস মানো নাই, ইজমা মানো নেই, কিয়াস মানো নেই। আমার বুজুর্গ দিন, আমার বুজুর্গ কতদিন আল্লাহওয়ালা বুজুর্গ ছিল, আমার অনেক বান্দা অনেক প্রেমিক বন্ধু ছিল, তাদেরকে মানো নাই। আমার নবীকে নবী বলে স্বীকার করেছো মুখে মুখে, কিন্তু কাজে তোমরা বাস্তবায়ন করো নাই। এই দুনিয়াতে চলাফেরা করেছো, কুফরি করেছো, নাস্তিক বাম আর রামের সঙ্গে চলাফেরা করেছো, আর নাস্তিক আর রাম আর বামকে তোমরা মেনে নিয়েছিলে। আমি যে স্রষ্টা ছিলাম, আর একটা দুনিয়া আছে, এই দুনিয়া তোমরা কোনোদিন চিন্তা করো নাই। দুনিয়ার চিন্তা ভাবনা না করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই আজকের দিনে কিয়ামতের মাঠে অনেক মানুষ পাবে আমার কাছ থেকে মহা পুরস্কার। আর তোমরা যে নাফরমানি করেছো, এই জন্য আজকে এমন এক পুরস্কার দেব যা নিয়ে জাহান্নামে চিরদিনের জন্য তোমরা থাকবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, সেই জন্য এই দুনিয়া যারা ভালো কাজ করবে, নেক আমল করবে, নামাজ রোজা হজ যাকাত সঠিকভাবে আদায় করবে আর্থিক অনুপাতে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আর যদি আমি আল্লাহ আমার সঙ্গে যত বিরোধিতা করেছো, নাফরমানি করেছো, কুফরি করেছো, কুফরির কারণে কিয়ামতের দিন আমি আল্লাহ শাস্তি দেব, ওই শাস্তি তোমাদেরকে ভোগ করতে হবে। ভাইরা আমার, এরপরে আমরা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, বান্দা শোনো, ওয়া আম্মাল্লাযীনা বায়াদ্দাত বুজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, বান্দা শোনো, যারা উজ্জ্বল চেহারার লোক হবে তারা আল্লাহর রহমতে থাকবে। যারা উজ্জ্বল চেহারার লোক হবে তারা আল্লাহর রহমতে থাকবে। আল্লাহর রহমতের ভিতরে থেকে তারা আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে যাবে। আল্লাহর দিন জমিনে যারা কায়েম করেছে, কোরআনটাকে যারা আঁকড়ে ধরেছে, ইসলামটাকে যারা আঁকড়ে ধরেছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, আল্লাহর দেওয়া বিধানটারে আঁকড়ে ধরেছে, ওয়ালা তাফাররাকু, যারা বিচ্ছিন্ন হয়ে যায় নাই, তাদের জন্য আল্লাহ বলেন ওদের চেহারা হবে অত্যন্ত সুন্দর। এত সুন্দর চেহারা হবে যা বর্ণনা করার মতো নয়। আমার ভাইরা, আসছে আগামী রোজা,
রজব মাস শেষের দিকে চলে গেল, আসছে রমজানুল মোবারকের রোজা। এই রোজা যারা সঠিকভাবে থাকবে, সেই ইফতার যথাযথভাবে আদায় করবে, আমার নবীর আদর্শের উপরে যারা চলবে, আমি আল্লাহ তাদের জন্যই রেখে দিয়েছি জান্নাতুল ফেরদাউস। আর তাদের চেহারা হাসরের ময়দানে এত সুন্দর বানাবো, যা দুনিয়ার মানুষ কোনোদিন কল্পনা করতে পারি নাই। রোজা করেছো, নামাজ পড়েছো, ওযু করেছো, ওযুর পানি তোমার হাতের সঙ্গে মুখের সঙ্গে লেগেছে, যত জায়গা তোমার হাত আর মুখের সঙ্গে ওযুর পানি লেগেছে, ওই জায়গাগুলো কিয়ামতের দিন আরো উজ্জ্বল বেশি করবে। মারহাবা। আমার ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, দুনিয়ার মানুষেরা শোনো, হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। শুধু আমার রহমতের উপরেই থাকবে না, এই আমার রহমত নিয়ে তারা চিরকাল অবস্থান করবে, কোন রকম অশান্তি হবে না। সুবহানাল্লাহ। আমার সে জায়গা হবে রহমতের জায়গা। আমি আল্লাহ যাকে রহমত দিব, সে রহমত পেয়ে রহমতের যখন দরিয়ায় জোশ মারবে, তখন বান্দার কলিজাটা রহমত দিয়ে ঠান্ডা করে দিব। আর এই ঠান্ডা যুগ যুগ ধরে শুধু নয়, অনন্তকাল পর্যন্ত, যতকাল পর্যন্ত আমি রব্বুল আলামিন তাদের মেয়াদ দিয়েছি, অতকাল পর্যন্ত থাকবে, আর কোনোদিন অশান্তি আসবে না। জোরে বলি সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক। আমি আল্লাহ, এটা আমি আল্লাহ আমার আয়াত যা সঠিকভাবে তোমাদের নিকটে পাঠ করে শোনানো হয়। আমি আল্লাহ আমার আয়াত, এটা কোনো মানুষের আয়াত নাই, ব্যক্তিগত কথা নাই, কারোর কোন রকমের ব্যক্তিগত কথা এখানে আমি আল্লাহ ঢুকাই দেই নাই। আমার কোরআনটা সঠিক কোরআন, এই কোরআনের মধ্যেই আল্লাহ নিজেই বলেছেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি। সেই কিতাব, সেই কোরআন যার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, যাদের চেহারা সুন্দর হবে, হাসরের ময়দানে উজ্জ্বল সুন্দর চেহারা হবে, উজ্জ্বল উজ্জ্বল চেহারা হবে, আমি রব্বুল আলামিন তাদের জন্যই এই কোরআন রেখে দিয়েছি। আর এই কোরআন আমল করার কারণে আমি আল্লাহ তাদের জন্য আমার জান্নাত বাজেট করেছি। তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক। এটা আমি আল্লাহ আমার আয়াত যা সঠিকভাবে তোমাদের নিকট পাঠ করা হয়। ওয়া আম্মাল্লাহু ইউরিদু যুলমাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, আল্লাহ চান না বিশ্বাসীর প্রতি জুলুম করতে। আল্লাহ কি বলেন? আমি রব্বুল আলামিন বিশ্বাসীর প্রতি জুলুম করতে চাই না, বরং বিশ্বাসীরাই আমি আল্লাহ আমার আইনটারে তারা লঙ্ঘন করতে চাই। আমি আল্লাহ তোমাদের জন্য যা রেখে দিয়েছি, বান্দা শোনো, ভালো করে কান লাগাও। ওয়া মাল্লাহু ইউরিদু যুলমাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, আল্লাহ চান না বিশ্বাসের প্রতি জুলুম করতে। আল্লাহর মহব্বতের বান্দা যারা, যারা ঈমানদার, দিনদার, পরহেজগার, নামাজ পড়ছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, এদের প্রতি আমার আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করতে চায় না, বরং বান্দা শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় অবিচার করার কারণে নিজের জুলুম নিজেই করে নিয়ে আসে। আজ তাকায় দেখেন, ফিলিস্তিনের বুকে মুসলমানদেরকে অত্যাচার করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, নির্যাতন দেওয়া হচ্ছে। মুসলমানদের উপরে যারা অত্যাচার করছে, জুলুম করছে, নির্যাতন দিয়েছে, মুসলমানদেরকে যারা মারপিট করছে, হত্যা করছে, যারা শহীদ হয়ে যাচ্ছে, ফিলিস্তিনি শুধু মুসলমান নয়, সারা দেশের মুসলমানকে অত্যাচার করছে। প্যালেস্টাইনের মুসলমান, আরাকার মুসলমান, ভারতের মুসলমান, গুজরাটের মুসলমান, ভারতের উত্তরপ্রদেশের মুসলমান, আর এদিকে যত মুসলমান অত্যাচারের মধ্যে হয়ে আছে, সব কাফিরেরা অত্যাচার জুলুম করতেছে। কাফিরদের চেহারা হবে অত্যন্ত কালো কুৎসিত, তাদের চেহারা হবে অত্যন্ত কালো। ওরা ওই দিনকে বুঝতে পারবে, কিন্তু বুঝে কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানিয়েছেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ
ওয়াইলাল্লাহি তুরজাউল উমুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জামিন পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবই আল্লাহর সৃষ্টি, সবই আল্লাহর, এ অন্যের নয়। এরপরে আল্লাহ জানান ওয়াইলাল্লাহি তুরজাউল উমুর, সকল ব্যাপার আল্লাহর কাছে পেশ করা হবে। এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, প্রত্যেকটা জিনিস, এই জিনিসগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হবে। এরপরে কোরআনকে যদি বলা হয় কোরআন রে, তাহলে আল্লাহর কাছে যখন পেশ করা হবে এই কথাগুলো, এ জাতি, এ দেশ, এই জনগণ, এই পৃথিবীর মানুষ কোন কাজ করলে তারা উত্তম জাতি হতে পারবে, কোরআন কি তুমি একটু বলে দিবা কিনা? কোরআনে কারীম জবাব দিচ্ছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যে দুনিয়ার মানুষেরা শুনুন, কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস, তোমরা উত্তম জাতি, তোমরা শ্রেষ্ঠ জাতি, আমি আল্লাহ শ্রেষ্ঠ জাতি হিসাবে সৃষ্টি করেছি, তোমরা সৃষ্টি হলে। কে বলছেন? আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে তোমরা উত্তম জাতি, উত্তম শ্রেষ্ঠ জাতি হিসাবে আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবে আর মন্দ কাজ থেকে মানুষকে ফিরায় রাখবে। কে বলছেন? আল্লাহ জানান সৎ কাজের আদেশ করো, মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখো। এই যে দুনিয়াতে দেখা যায় সুদ, ঘুষ, দুর্নীতি, অর্থনীতি, পাপাচার, জমিরাল ঠেলা, খাদ্য ভেজাল দেওয়া, মাল পাচার করা, যত গুনাহ রয়েছে প্রত্যেক গুনাহ থেকে ফিরে থাকতে হবে। এটা হলো অন্যায় কাজ। কি কাজ? অন্যায় কাজ। অন্যায় কাজ করা যাবে না। অন্যায় কাজ করা যাবে না। চুরি আছে যেখানে আমরা নাই সেখানে, ডাকাতি আছে যেখানে আমরা নাই, ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, নবীর সুন্নাত আছে যেখানে আমরা আছি সেখানে, শয়তানের আদর্শ, শয়তানের আকীদা ওই জায়গা আমরা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন তোমরা উত্তম জাতি, তোমরা ভালো কাজের আদেশ করবে আর মন্দ কাজ থেকে মানুষকে ফিরায় রাখবে। সূরা আলে ইমরানের 10 নম্বর আয়াতে প্রথমে আল্লাহ অংশ বলছেন যে তোমরা উত্তম জাতি, মানুষের জন্য সৃষ্টি হলে। তারপরে আল্লাহ কি বলছেন? তোমরা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজ থেকে মানুষকে ফিরায় রাখবে। এরপরে আল্লাহ বলছেন ওয়া তুমিনুনা বিল্লাহ, আর আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহর প্রতি ঈমান রাখবে। কি রাখবো? আমরা ঈমান রাখবো। আল্লাহ পাক তারপরে জানিয়েছেন ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম, যদি কিতাবীরা ঈমান আনতো তাদের কল্যাণ হতো। মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন, তাদের মধ্যে কিছু মুমিন আর অধিকাংশই হলো ফাসিক। কে বলছেন? আল্লাহ কম জানে, কম বোঝে আমার চাই নাকি? আল্লাহ কম বোঝেন? আল্লাহ কম বোঝেন না। আমার বন্ধুগণ, যখন আল্লাহ নবী মিরাজে গমন করলেন, এই মিরাজের সময় দেখা গেল অনেক রকমের কিছু ঘটে গেছে। আল্লাহ পাক জানিয়েছেন পৃথিবীর মানুষেরা শোনো, দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ আমার
ইবাদত বন্দেগী করার জন্য, রাস্তা গোলামি করার জন্য। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে তুর পাহাড়ে মিরাজ করালেন। তুর পাহাড় ধন্য হয়ে গেল। এই জমিনটায় যখন নবীজি আসলেন, আসার পরে জমিন বলে আকাশকে, আরে আকাশ শোনো, তোমার চাইতে আমি বড় ধন্য আছি, আমার উপরে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, তিনি তার অবতরণ হয়েছে, তিনি এই জমিনে চলাফেরা করে বিধায় আমি জমিন ধন্য। এদিকে আসমান উঠে বলে রব্বুল আলামিন, তোমার বন্ধু আমার এই আসমানে যদি আসতো আমি ধন্য হয়ে যেতাম। জমিন আমাকে বলে, জমিন আমার চাইতে নাকি শ্রেষ্ঠ, ধন্য হয়েছে বলে। রব্বুল আলামিন তোমার বন্ধুকে একবার তুমি আরো আজিমে ভ্রমণ করাও। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে খালি খালি কি করে ভ্রমণ করাবেন? আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে ভ্রমণ করাবেন, এমন করে ভ্রমণ করাবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে তিনি ঘরে শুয়ে আছেন, অমন সময় জিবরাইল ফেরেশতা এসে বলেন, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আরো আজিমে আপনাকে নিয়ে যেতে চান। প্রথম কথা হলো এই, নবীজিকে দুনিয়া মেরাজ করতে পারতেন না মুসা নবীর মতন। যেই মুসা নবী ছিল ৭০,০০০ পয়গম্বরের সর্দার, এই মুসা নবীর মতো কি আল্লাহ তার বন্ধুকে এই জমিনে মিরাজ করাতে পারতেন না? কিন্তু কেন করাননি? মুসা নবী ৭০,০০০ পয়গম্বর নেতা হতে পারে। এক নম্বর কথা হলো, আমার আপনার নবী যিনি ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন ৭০,০০০ পয়গম্বর শুধু নেতা নয়, তিনি ১,২৪,০০০ মতান্তরে কম বাড়া যায় আসছে নবী এই দুনিয়াতে। সমস্ত নবী রাসূল আম্বিয়া আলাইহিস সালামের নেতা ছিলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং যে নবী এই পৃথিবীর এত বড় নেতা ছিলেন, ওই নবীকে দুনিয়া থেকে যদি মিরাজ করে তাহলে মুসা নবী যা আমার নবী তাই হয়ে যায়। আল্লাহ আমার নবীর সম্মানের খাতিরে পায়ের ধুলা নিয়ে আরশে আজিমে ভ্রমণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিশ্ব নবীকে মিরাজ করেছিলেন। প্রথম কথা এইটা। দ্বিতীয় কথা নয়, আল্লাহ নবী যখন মিরাজে গেলেন, মিরাজে যাবা এই জন্য গিয়েছেন, এই দুনিয়াতে আমরা নজর করে দেখি দিনের পরে রাত আসে। কি আসে? রাত আসে। এই রাতের মধ্যে আল্লাহ পাক এমন একটা আবরণ দিয়েছেন, ওই আবরণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আবরণটা, ওই আবরণ পড়ে গেলে পরে রাতে ঢাকা, এই ঢাকায় সবচাইতে প্রেম নিবেদন ভালোবাসা সবচেয়ে বেশি হয়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার বন্ধু তাকে আল্লাহ পাক মিরাজে নিয়েছেন রাত্রিতে। মারহাবা। শুধু তাই নয়, অপর দিক দিয়ে নাম্বার 3 তে বলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে এই জন্য মেরাজে রাতে নিয়েছেন, যেন আসমান বলেছিল রাব্বুল আলামিন তোমার বন্ধুকে নিয়ে আসো, এই জমিনের চাইতে আমিও কোনো অংশে যাতে ধন্য না কম হই, এই জমিনের চাইতে আমি যাতে করে কোনো অংশে কম না হই, ধন্যর দিক দিয়ে আমিও ধন্য হব। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমে ভ্রমণ করায় ধন্য হয়ে গেছে। মারহাবা। আরশে আজিম থেকে দুনিয়া আসলেন। এক রাত্রিতে আল্লাহ পাকের বাড়ি থেকে বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ভ্রমণ করালেন, মেরাজ করিয়ে দুনিয়ার জগতে আল্লাহ পাক পাঠা দিলেন। সকাল বেলাতে আল্লাহ নবী ঘোষণা করলেন যেন আমি আল্লাহর পয়গম্বর আল্লাহর বাড়িতে গিয়েছি বেড়াতে। আমি আল্লাহর নবী সংক্ষিপ্ত সময়ের ভিতরে আল্লাহর আরশে আজিমে আল্লাহ পাক আমাকে ভ্রমণ করিয়েছেন, মুহূর্তের মধ্যে আমি ভ্রমণ করিয়েছি। এখান থেকে
আমি আল্লাহ নবী আল্লাহর ফেরেশতার মাধ্যমে একটি বাহনে চড়িয়ে আল্লাহ পাকের 7 আসমানে ভ্রমণ করেছি। কাফেরদের কাছে সকালবেলা বলছেন, ও আমার দেশের মানুষেরা, এলাকার লোকেরা, আল্লাহ পাক আমাকে মিরাজ করেছেন, মুহূর্তের মধ্যে মিরাজ করে এসেছি। লোকেরা বলল, কি এমন কথা বলে? কয়, হ্যাঁ মিরাজ করেছি। কাফিররা জিজ্ঞাসা করলেন নবীজিকে, মিরাজের বিভিন্ন কথা জিজ্ঞাসা করলেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের সবচাইতে কাছের মানুষ ছিলেন। আবু জেহেল নবীর কাছে যখন শুনেছেন আমি মিরাজে গিয়েছি, আল্লাহর সঙ্গে কথোপকথন হয়েছে, আবু জেহেল সর্বপ্রথমে রাসূলের কাছ থেকে গিয়ে আবু বকরের কাছে গিয়ে বলছে, ভাই আবু বকর তুমি কি শুনেছো? কি? তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নাকি মিরাজে গিয়েছে, সে মিরাজে গিয়ে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছে, হজ যাকাত ফেরেশতা মণ্ডলী জাহান্নাম জান্নাত দেখেছে। এটা কি বিশ্বাস করার মতো কথা? মতের মধ্যে গেল কিভাবে, এলো কিভাবে? অবিশ্বাসযোগ্য কথা মুহাম্মদ সাল্লাল্লাহু বলতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু বলেন, আবু জেহেলকে জিজ্ঞাসা করলো, ভাই আবু জেহেল তুমি কি নবীজির কাছে সরাসরি শুনেছো না অন্যর মুখে শুনেছো? কয় না, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছে, আমি এই কান দিয়ে শুনেছি, চোখ দিয়ে তাকে তাকা দেখে আসলাম। সে বলছে আরশে আজিম ভ্রমণ করেছে, জান্নাত দেখেছে, জান্নাত দেখেছে, কোন জায়গায় কোন কোন ফেরেশতা রয়েছে তা দেখেছে, কোন জায়গায় কোন নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে তাও দেখেছে সে, এবং 7 আসমান ভ্রমণ করে আল্লাহর সঙ্গে কথোপকথন করে দুনিয়া আসছে। এটা কি বিশ্বাস পাওয়ার মতো কথা? আবু বকর বলেন, ও ভাই আবু জেহেল শুনে রেখে দাও, আমার নবী যদি বলেই থাকে কথা, আমার নবী যা বলেছে সত্য কথা বলেছে, নবীজির কথার কোনো ভুল নাই, আমি সত্যভাবে মেনে নিলাম, আল্লাহ নবী যা বলেছেন সেটা সত্য। নবীজির কাছে আবু বকর পরক্ষণে এসে জিজ্ঞাসা করলেন, হুজুর আমার কাছে আবু জেহেল গিয়ে বলছে এই কথা। নবীজি বললেন, আবু বকর তুমি কি বলেছো? হুজুর আমি বলেছি, আমার নবী যদি বলে থাকে সত্যি কথা, তোমার কাছেই যদি বলে, আর তুমি যদি নবীর কাছ থেকে শুনে থাকো, নবী যা বলেছেন সেটা সঠিক কথা, কোনো মিথ্যা নাই, কোনো ভুল নাই। মারহাবা। আর একজন ইহুদি বলছেন, ইহুদি দেখে বলছেন, ইহুদি যখন রাসূলের কথা শুনলো, শোনার পরে বলছেন, না অসম্ভব কথা, আব্দুল্লাহর বেতিম পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলে, এই কথা বিশ্বাসযোগ্য কথা না। সামান্য সময়ের মধ্যে কেমন করে 7 আসমান ভ্রমণ করলো, কিভাবে দুনিয়ায় আসলো গেল, এটা অসম্ভব কথা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন এটা সত্য কথা, সাহাবায়ে কেরাম মেনে নিয়েছে এক বাক্যে। কিন্তু একজন ইহুদি বলছে, না এটা কখনোই সম্ভব হতে পারে না, কখনোই সম্ভবই নাই, নবীজি মিরাজ করেছে, ভ্রমণ করেছে, মুহূর্তের মধ্যে না। ইহুদি এবারে বাজারে গিয়েছে, বাজার দিয়ে একটা মাছ নিয়ে আসছে। আগের যুগে তো সরকায় সুতা কাটতো না, সুতা কাটতো সরকায়, এখনো কোন কোন জায়গায় কাটে কিন্তু কম। সরকার তার স্ত্রী সুতা কাটতেছে, একটা তাজা জীবিত মাছ নিয়ে স্ত্রীর কাছে গিয়ে বলছি, স্ত্রী মাছটা কোটো রান্না করো, আমি নদীর মধ্যে থেকে গোসল করে আসি। এবার ইহুদি নদীর ভিতরে গোসল করার জন্য যখন চলে গেছে, আর এদিকে স্ত্রীকে বলছি, স্ত্রী রে তাড়াতাড়ি সরকার সুতা কেটে মাছটা কুটে রান্না করো, আমি এসে খাবো। ইহুদি এবারে নদীতে গোসল করতে গিয়েছে, কাপড় এক ঝোপের উপরে রেখেছে, নদীর মধ্যে নেমেছে, নামার পরে যখন ডুব দিয়েছে, ডুব দেওয়ার সাথে সাথে অন্য ঘাটে চলে গেছে, নতুন একটা ঘাট, সেই ঘাটে চলে গেছে। দেখা যায় তার পরনে কোনো কাপড় নাই, কিচ্ছু নাই, নতুন ঘাট, পানির মধ্যে আর কতক্ষণ নেমে থাকা যায়। পানি থেকে উলঙ্গ অবস্থায় উপরে উঠেছে, ওঠার পরে কাপড় চোপড় কিছুই নাই, সুন্দরী মহিলা হয়ে গেছে। আল্লাহু আকবার। কি হয়ে গেছে? সুন্দরী মহিলা হয়ে গেছে, মেয়ে হয়ে গেছে। রাশমিকা মান্দানা যা মনে করো যে যেমন সুন্দরী, এইটা নিয়ে ভাইরাল হয়েছে এখন চতুর্দিকে, লোকেরা যুবকেরা বেশিরভাগ দেখতেছে রাশমিকা মান্দানাকে, এত সুন্দরী মহিলা। মনে করো রাশমিকা মান্দানা চাইতে সুন্দরী একটা মহিলা হয়ে গেছে ওই ইহুদি। যখন সে আড়াল হয়ে দাঁড়িয়ে রয়েছে, কোথায় যাবে কি করবে দিশা পাচ্ছে না, ঘাটের মাঝখানে ওই দিক দিয়ে যাতায়াত করে অনেক লঞ্চ,
স্টিমার যাতায়াত করে, দেখা যায় নৌকা চলে যাচ্ছে, একটা মাঝি, নৌকার মাঝি দেখে ঝোপের কিনারে দাঁড়িয়ে রয়েছে একটা সুন্দরী মহিলা। নৌকাটা ভিড়ায় সুন্দরী মহিলাকে ধরছে পাজা করে। আমাকে ধরেন না, কয় না, তোমাকে আমি নিয়ে যাবো বাড়ি। ওর নৌকায় উঠাইছে, উঠানোর পরে সংসার আদি করেছে। ওইখানে গিয়ে ছেলে মেয়ে জন্ম দিয়েছে, মহিলা হয়ে। পুরুষ কি হয়ে গেছে? মহিলা হয়ে গেছে। মহিলা হওয়ার পরে ছেলে মেয়ে জন্ম দিয়েছে। আবার একদিনকে ঘাটে আসছে গোসল করতে, এসে ডুব দিয়েছে। ডুব দেওয়ার পরে পূর্বে যে ঘাট থেকে হারিয়ে গিয়েছিল, পূর্বের ঘাটে এসে আবার পৌঁছায় গিয়েছে। আল্লাহু আকবার। এইবার ইহুদি যখন মহিলা থেকে সন্তানাদি জন্ম দিয়ে ঘাটে এসে ডুব দিয়েছে, ডুব দেওয়ার পরে পূর্বের ঘাটে ফিরে আসছে। পূর্বের ঘাটে ইহুদি যখন ফিরে আসছে, আসার পর দেখে যেখানকার কাপড় সেখানে আছে। তাড়াতাড়ি করে কাপড় পরলেন, বাড়ি চলে গেলেন ইহুদি। যাবার পরে দেখে যে মাছ রেখে গেছে বাজার থেকে নিয়ে, ওই তাজা মাছটি তখনও নড়াচড়া করতেছে। আল্লাহু আকবার। ইহুদির স্ত্রী তখনও সুতা কাটতেছে। ইহুদি বলছে, স্ত্রী এখনো তো মাছ নড়াচড়া করে, সুতাকে যে কাটতেই আছো। আমি গোসল করে কত কিছু দেখলাম, কত কিছু করে আসলাম, এর মধ্যে তোমার এখনো সুতা কাটাই হলো না। ইহুদির স্ত্রী বলে, প্রাণের স্বামী মাত্র গোসল করে আসলেন, আমি তো এখনো সুতা কাটে শেষ করতে পারি না। কি বলেন? আশ্চর্য কথা, এই সুতা তো আমার কাটতে খুব একটা বেশি দেরি হয় নাই, আমার অল্প সময়ের মধ্যে হয়ে যাওয়ার কথা, কিন্তু সময় তো আমার হয় নাই, অল্প সময় পারি হলো, এর মধ্যে আপনার গোসল হয়ে গেল। ইহুদি বলছে, স্ত্রী শোনো। তখন স্ত্রীর কাছে পূর্ব থেকে শেষ পর্যন্ত যত ঘটনা ছিল সব ঘটনা ইহুদি তখন স্ত্রীকে জানায় দিল। স্ত্রী তখন বলছে, প্রাণের স্বামী মুহাম্মদ সাল্লামের কথা কখনোই মিথ্যা হতে পারে না, যা বলেছে সত্য কথা বলেছে, সাদ্দাকতু সত্য কথাই বলেছে। তিনি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক তাকে রহমত স্বরূপ নবী বানা দিয়েছেন। সুতরাং উনি যা বলেছেন তা সত্য, এটা মিথ্যা নয়। এবার ইহুদি তার স্ত্রীকে সাথে গিয়ে আল্লাহর নবীর কাছে গিয়ে কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মারহাবা। আমার ভাইরা, অনুরূপ ভাবে আবু জেহেল দেখলো যে তার হলো না, কোরআনে কারিম তো কায়েম হয়ে যায়, এই কোরআন তো জমিনে চালু হয়ে যাবে। আর এই কোরআন যদি চালু হয়ে যায় তাহলে আমাদের বাপদাদার ধর্ম সবগুলো নষ্ট হয়ে যাবে। এক এক করে অনেক মানুষ ইসলাম কবুল করেছে। এমন অবস্থায় আবু জেহেল চিন্তা করলো, এই কোরআনের দাওয়াত চারদিকে দিচ্ছে যেভাবে করে, অল্প দিনের মধ্যে আমার বাপদাদার ধর্ম নষ্ট হয়ে যাবে, চুনকালি পড়ে যাবে, কি করা যায়। এই চিন্তা ভাবনা করতে লাগলো। এরপরে অন্য কাফেরদের সাথে পরামর্শ করলো। কাফেরদের সাথে পরামর্শ করে বলছে, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে ইসলামের দাওয়াত দিচ্ছে, এই কোরআন অল্প দিনে কায়েম হয়ে যাবে, আমাদের বাপদাদার ধর্ম চুনকালি পড়বে। 360টি মূর্তি আমরা পূজা করি, কোনো মূর্তি থাকবে না, খানায় কাবা থেকে সব মূর্তি বাই করে ভেঙে দিবে। অতএব আমরা তার এই কোরআনের দাওয়াত বন্ধ করার ব্যবস্থা করব। তাও তো পারছি না, কিন্তু ও ভাই তাকে হত্যা করতে হবে, হত্যা যদি করতে পারি তাহলে কোরআনের দাওয়াত বন্ধ হয়ে যাবে, হত্যা তাকে করতে হবে যেভাবেই হোক। এই কথা বলার পরে কাফেরেরা ঐক্যবদ্ধ হয়ে গেল, বলো ঠিক আছে তাহলে হত্যা করতে হবে। কিভাবে হত্যা করা যায়? জনসভা, কিছু লোক ডাকা হোক, জনসভা দেওয়া হোক। একটা জনসভা দিল। জনসভা দেওয়ার পরে আবু জেহেল ঘোষণা করলো, কতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা যে আনতে পারবে তাকে পুরস্কার প্রদান করব, যদি কেউ তার মাথা আনতে পারো তারে পুরস্কার দিব। একজন ইহুদি দাঁড়িয়ে গেল, আমি তার মাথা নিয়ে আসব। আল্লাহর নবী যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তায় ওত পাতলো, এদিকে জনসভা ভেঙে গেল, যার যার মধ্যে শেষে বাড়ি চলে গেল। আল্লাহর নবীর মাথা আনার জন্য ইহুদি গাছের নিচে ওত পেতে তিনি লুকায় রইল। নবীজি কখন যাবে ওই দিক দিয়ে, তখন তাকে হত্যা করবে। নবীজিকে হত্যা করার জন্য
ইহুদি যখন তরোয়াল দিয়ে হুজুরের উপরে আঘাত হানলো, আল্লাহর নবী বুঝতে পেরে একটু সরে গেলেন। যখন সরে গেলেন, সরে যাওয়ার পরে এবার ইহুদি অন্ধ হয়ে গেল। অন্ধ শুধু হলোই না, অন্ধ হয়ে গেল আর তার চতুর্দিকে কাফেরেরা দাঁড়ায় দাঁড়ায় দৃশ্যগুলো দেখতেছে। দেখি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কি করে কাটতে পারে, দেখা যাক। ইহুদি আবার মাথা কাটতে পারলো না, অন্ধ হয়ে গেল। অন্ধ শুধু হলোই না, চোখের যন্ত্রণায় অস্থির হয়ে গেছে। আবার নবী পরনের ছবি, তিনি সেখান থেকে চলে গেছে বাড়িতে। ইহুদি বেশ কয়দিন অস্থির হয়ে গেছে, এত অস্থির হয়ে গেছে, কাঁদতে কাঁদতে ইহুদি পেরেশান হয়ে গেছে। এই অবস্থায় এই ইহুদি কবিরাজ সন্ধান করে, কবিরাজের কাজ যায়, হেকিমের কাজ যায়, অনেক জায়গা যায়, কিন্তু কোনো কাজ হয় না। শেষ পর্যন্ত এবার ইহুদি চোখের যন্ত্রণা অস্থির হয়ে গেল, কাঁদা শুরু করলো। ইহুদের কন্যারা, ইহুদের আত্মস্বজনেরা অনেক হেকিমের কাজ গেল, ডাক্তারের কাজ গেল, কোনো কাজ হলো না। ইহুদের মেয়ে ঘুমিয়ে আছে, ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছেন একজন সুদক্ষ পুরুষ, সুন্দর চেহারা। ওই লোকটি স্বপ্নের ভিতরে বলতেছেন, তোমার পিতা চোখে কি হয়েছে? তখন ইহুদির কন্যা বলছেন স্বপ্নের ভিতরেই, আমার পিতা আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লামকে হত্যা করতে গিয়েছিল, হত্যা করতে পারি না, এই সঙ্গে সঙ্গে তার চোখ অন্ধ হয়ে গিয়েছে। অন্ধ হওয়ার পরে শুধু অন্ধই হয় না, এই চোখের যন্ত্রণা, আমার পিতা অস্থির হয়ে আছে। তখন বলা হলো, তোমার পিতার চক্ষু ডাক্তার, হেকিম, কবিরাজের ট্রিটমেন্টে ভালো হবে না। যদি ভালো করতেই চাও, যে নবীকে হত্যা করার জন্য গিয়েছিল ওই নবীর কদম মোবারকের একটু ধুলা নিয়েছি, তার চোখে লাগায় দাও, আল্লাহ ভালো করে দিবেন। মারহাবা। ইহুদির কন্যা সব দেখার পরে তার পিতাকে বলছেন, পিতা গো, আমি স্বপ্নের মধ্যে এটা দেখেছি, একজন হেকিমের সন্ধান পেয়েছে, আপনি যদি বলেন অনুমতি দেন আমি সেখানে যাবো। কয়, যাও বেটি যাও, সেখানে চলে যাও, আমি তোমাকে অনুমতি দিলাম, কোনো বাধা নাই। ইহুদির কন্যা এবার চলে গেল রাসূলের দরবারে, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাই বললা, ও আল্লাহর নবী গো, আমার পিতা আপনাকে হত্যা করতে এসে অন্ধ হয়ে গেছে, শুধু অন্ধই হয় নাই, চোখের যন্ত্রণায় থাকতে পারতো, অস্থির হয়ে গেছে। কান্নাকাটি করতে করতে দাপাদাপি করতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নের ভিতরে দেখেছি আপনার পায়ের নিচে একটু ধুলা যদি দেন, আমার পিতার যদি চোখের কিনারে লাগায় দিই, আমার আল্লাহ সেটা ভালো করে দিবেন। আপনি কি অনুমতি দিলে আমি একটু আপনার পায়ের নিচে ধুলা নিতাম। নবীজি পায়ের একটু নিচে ধুলা নিলেন, নেওয়ার পরে ইহুদিকে বিনা শর্তে দিয়ে দিলেন। ইহুদির কন্যা আল্লাহর নবীর পায়ের ধুলা নিয়ে এসে ইহুদির চোখে লাগায় দেওয়ার সাথে সাথে যেন পূর্বের চাইতে দৃষ্টি শক্তি ভালো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। দৃষ্টি শক্তি ভালো হয়ে গেল, শুধু ভালোই হলো না, এবার ইহুদি যখন দৃষ্টিশক্তি ফিরে পেল, মেয়েকে বলছে, মা, তুমি কোন জায়গা থেকে হেকিমের সন্ধান পেয়েছো? এত সুন্দর একজন হেকিম থাকতে আমার যে কষ্ট পেয়েছি তার শেষ নাই, এই হেকিমের সন্ধান তুমি এতদিন কেন দেও নাই? মেয়ে বলছে, আব্বা, হেকিমের কথা বলতে পারি যদি আমাকে ভয় দেন, কেন আমার ভয় লাগে ওই হেকিমের কথা বলতে। বাবা বলছে, কন্যা শোনো, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তুমি কাজ করো। এবার কন্যা কি করলো, বেদুইনের কথা শুনিয়ে বলছে, বাবা, আমি মুহাম্মদ সাল্লামের পায়ের ধুলা নিয়ে এসে আপনার চোখে লাগা দিয়েছি। এবারে বেদুইন চক্ষু এক এক করে কাটালিয়ে আঘাত করতে বলতেছে, রে সর্বনাশী মেয়ে, তুই কি সর্বনাশ করলি, কি করলি, কার তুই পায়ের ধুলা নিয়ে আসে, আমার শত্রু ধুলা কেন নিয়ে আসলি? বলে চোখ রাখবো না আমি, এই বলে ইহুদি চোখের উপরে আঘাত আনতে লাগলো। আঘাত হানতে হানতে এক পর্যায়ে চোখকে যখন আঘাত আনে, যতই আঘাত আনে তত চোখের দৃষ্টিশক্তি আর বৃদ্ধি পায়। এক পর্যায়ে অদৃশ্য আওয়াজ আসতে লাগলো, বেদুইন রে, যত আঘাত কর না কেন, আমার নবীর যে ধুলা তুমি চোখে লাগাইছো, এই চোখ কোনদিন নষ্ট হবে না, বরং তোমার চোখের দৃষ্টিশক্তি আর বৃদ্ধি হবে। আমার নবীর সম্মানের খাতিরে তোমার চোখ কেউ নষ্ট করতে পারবে না। ইহুদি বুঝতে পারলো যে এটা আসলে আল্লাহর নবী, যার কারণে সন্তানাদি স্ত্রীকে নিয়ে আল্লাহর নবীর কদম মোবারকে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।